নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি আবারও নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। উচ্ছে দিয়ে দারুণ একটি রেসিপি। আর গরমকালে আমাদের উচ্ছে খেতে বেশ ভালোই লাগে। এছাড়া গরম ভাতের প্রথম পাতে উচ্ছের স্বাদ যেন অমৃতের মতন মনে হয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। উচ্ছের রেসিপির জন্য আমি এখানে 250 গ্রামের মতন উচ্ছে নিয়েছি। আর উচ্ছেগুলো খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এরপরে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটার দিয়ে সব কটা উচ্ছে খুব ভালো করে গ্রেট করে নেব। আর বন্ধুরা, আপনাদের বাড়িতে থাকা ছোট বড় যে কোনো গ্রেটার দিয়েই উচ্ছে ভালো করে গ্রেট করে নিতে পারেন। অনেকেই কিন্তু উচ্ছে তিতার জন্য খায় না, কিন্তু তারাও আজকের এই উচ্ছের রেসিপি চেয়ে চেয়ে খেয়ে নেবেন। বাচ্চা থেকে বড় সকলেই আজকের এই উচ্ছের রেসিপি খুবই ভালোভাবে খেয়ে নিতে পারবে। এছাড়া উচ্ছে কিন্তু একদমই তিতা থাকবে না এইভাবে রান্না করলে। সবকটা উচ্ছে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর এবারে উচ্ছে থাকা বীজগুলো ফেলে দেব। যেই বীজগুলো খুবই শক্ত সেই বীজগুলো আমি ফেলে দিচ্ছি। নরম বীজ দুই একটা না ফেললেও চলবে, কিন্তু শক্ত বীজগুলো ফেলে দিতে হবে। আর এই শক্ত বীজগুলো খেতে খুবই বাজে লাগে। বীজগুলো বাঁচা হয়ে গেছে, এইবারে আমি এগুলোকে ফেলে দেব। তারপরে আমি কি করব, উচ্ছে থেকে চিপে আমি উচ্ছের রসটা বের করে নেব। আপনারা যারা তিতা খেতে পছন্দ করেন তারা উচ্ছে ঠিক এরকমভাবে রান্না করে নিতে পারেন, কিন্তু যারা একটু তিতা খান না তারা গ্রেট করা উচ্ছে এরকমভাবে চেপে চেপে রসটা বের করে নেবেন। আর রান্না করার পরে একদমই তিতা লাগবে না। আর তার জন্য বাচ্চাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে উচ্ছের এই রেসিপিটি। উচ্ছে থেকেও ভালো করে চেপে রসটা বেরও করে নিয়েছি। আর এই রসটা কিন্তু আমি রান্নার কাজে লাগাবো না, ফেলে দেব। তারপরে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিলাম 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই ফোড়নের জন্য 1/2 চামচ দিলাম কালো জিরে। আর ফোড়নটা আবার ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিলাম একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার লালচে লালচে করে ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব। আর এবারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এছাড়া বন্ধুরা, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে দেব গ্রেট করে রাখা উচ্ছে। এইবারে উচ্ছে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে প্রায় 1 মিনিটের মতন আমি এরকমভাবে উচ্ছে আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপরে আমি উচ্ছের মধ্যে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। আর এবারে ঝালের জন্য দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। তিতাতে অনেকেই ঝাল খাওয়া পছন্দ করেন না, আর সেই কারণেই আমি মাত্র একটা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এইবারে আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন ঢেকে রান্না করে নিচ্ছি। আর ঠিক 2 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। আর আবারও আমি উচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এইভাবে রান্না করে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দেব সামান্য একটু চিনি। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর খেতেও খুবই ভালো লাগে। এবারে আমি চিনি উচ্ছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি খুব ভালোভাবে মিশে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিলাম 1 চামচ বেসন। তারপরে আমি দিচ্ছি সামান্য একটু জল। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে এরকমভাবে আমি রান্না করে নিচ্ছি। তবে বন্ধুরা, একবারে কিন্তু অনেকটা জল দেব না। বেসন দেওয়ার পরে অল্প অল্প 2-3 বার জল দিয়ে আমি এরকমভাবে রান্না করে নেব। আর এইভাবে অল্প অল্প জল দিয়ে রান্না করলে কড়াইয়ের নিচে একদমই লেগে যাবে না। তার জন্য অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এবারে কিন্তু মোটামুটি এই রান্নাটা হয়েই আসছে।
তাহলে বন্ধুরা, আজকের এই উচ্ছের রেসিপি একদম রেডি, আর গরম ভাতের সাথে প্রথম পাতে দারুণ লাগবে খেতে। এবারে আমি এই উচ্ছের রেসিপি একটা বাটির মধ্যে তুলে রাখব। আর বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর রেসিপিটি বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।